আমাকে তো 26-এ খেলতে হবে, আপনি জানেন তো। প্র্যাকটিস করছি আমি, একবার প্র্যাকটিস করেছি, 2-3 মাস বেঁচে আছে প্র্যাকটিস করি। মাঠে প্র্যাকটিস নাকি রাজনৈতিক ইঙ্গিত? হাজির গরিবের বন্ধু মতিউর রহমান। মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকের দৌলতনগরে আয়োজিত দ্য বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 যেন শুধু ক্রিকেটের লড়াই ছিল না, ছিল বার্তারও এক জমজমাট মঞ্চ। দৌলতনগর ইউথ ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে উপচে পড়া ভিড়, ঢাকের তালে তালে উচ্ছ্বাস, সব মিলিয়ে এক উৎসবের আবহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, সকলের প্রিয় গরিবের বন্ধু মতিউর রহমান। মাঠে ঢুকতেই হাততালির ঝড়, আর সেখানেই তার একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। হাতে ব্যাট নিয়ে হেসে বললেন, এটা প্র্যাকটিস করলাম, সামনে ভালোভাবে খেলবো। খেলার ভাষায় বলা এই মন্তব্যকে শুধুই ক্রীড়া উৎসাহ নাকি ভবিষ্যতের বড় ইঙ্গিত? রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই মনে করছেন এটি হয়তো আগামীর বড় লড়াইয়ের প্রস্তুতির বার্তা। তিনি এসে আমাদের খুব সাহায্য করলেন, একটা ক্রিকেটে যে যোগদান দিয়েছে খুব ভালো লেগেছে। আমাদের ইয়ংরা যে আছি, আগের জেনারেশনে আরও ভালো খেলা করতে চাই, দাদা আমাদের পুরো হাতটা বাড়িয়ে সাহায্য করুক, এটা আমরা চাই। এই যে খুব ভালো লাগছে যে দাদা আমাদের সাহায্য করার জন্য কেউ ছিল না তখন, ওই টাইম আমাদের কোনো রোজগার ছিল না যে একটা ভালো একটা স্পোর্ট কোনো খেলা করার মতো ছিল না। এই সময় দাদাকে আমরা পেয়েছি, দাদা আমাদেরকে 2 হাত তুলে সাহায্য করছে, খুব ভালো লাগছে। আর এখন মোবাইলটা ছেড়ে আমরা ক্রিকেটের প্রতি একটা খেলার প্রতি আমরা আরো উৎসাহটা বাড়ছে আমাদের। এই যে পুরো পাবলিক বলছে এখানে যে হ্যাঁ কি মতো জমেছে, খুব ভালো লেগেছে। দাদা এসছেন তো। কটা টিম খেলেছিল আজকে? টোটাল 16টা টিম খেলেছে। জিতেছে খিদিরপুর, ফার্স্ট হচ্ছে রানার আছে ভালুকা লাইন্স খেলা। কি নাম তোমার? আশুতোষ ঘোষ। আজকে গোবরা হাট এসেছিলাম, খেলা মানে ক্রিকেট খেলা ছিল, তো আমাকে ডেকেছিল। খেলা জায়গায় খুব ভালো লাগে, খেলাধুলা খুব ভালো লাগে। বলছি দাদা, আমাকে তো 26-এ খেলতে হবে, আপনি জানেন তো। প্র্যাকটিস করছি আমি, একবার প্র্যাকটিস করেছি, 2-3 মাস বেঁচে আছে প্র্যাকটিস করি। কেমন লাগলো? কেমন মানুষের খুব বেশি করে, এত আমি জানি না যে আমাকে এত ভালোবাসে, তো এত বেশি করে ভালোবাসা আমি এত আজকে বুঝি। বিলকুল 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 বলার কিছু নেই। আমাদের গরিবের বন্ধুর যে লক্ষ্য, মিশন এবং ভিশন, অসহায় মানুষের পাশে থাকা এবং ইয়াং জেনারেশন এবং শিশু তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এই লক্ষ্যে ওনার যে প্রক্রিয়া এবং কাজ, উন্নয়নমূলক কাজ চলছে, সেটা চলবে। আমরা তার সহযোগী হিসাবে ওনার পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। বর্তমান যেভাবে দিনটা এগাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়, যুব সমাজ মোবাইল মেনিয়ে তারা ডুবে যাচ্ছে। সেই জায়গা থেকে তাদেরকে যে প্র্যাকটিক্যাল শারীরিক যে চর্চা, শরীর চর্চা, সেই রকম খেলা উদ্যমিত করাই হচ্ছে আমাদের গরিবের বন্ধু।